দর্শক আপনারা দেখতেছেন নোয়াখালী 250 জন জেনারেল হসপিটাল, যেটিকে নোয়াখালী সদর হসপিটাল বলা হয়, সেখানে এই আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যে নোয়াখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন এখানে কি পরিমাণ আগুনের লীলা খেলা, যে লেলিহান আগুনের যে লেলিহান, এই লেলিহানে এখানে কিন্তু এই ফায়ার সার্ভিসের লোকজন খুবই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আপনারা দেখেন এই যে হসপিটালের পাশে যেই স্ক্র্যাপগুলো রাখা হয়েছে এবং যে ফোমগুলো পরিত্যক্ত যেই সিটগুলো রয়েছে, সেই পরিত্যক্ত ফোমের এখানেই আগুনের সূত্রপাত ঘটে। ইতিমধ্যেই আপনারা দেখতেছেন এখানেই উৎসুক জনতার ভিড়, যারা এখানে এসে যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতেছি। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে যে সাধারণ যে মানুষ রয়েছেন, স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, তারা এসে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন যেন অতি দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে আনা যায়। কারণ যদি আগুন নিয়ন্ত্রণে না আনা যায়, পাশের যেই ভবনটি রয়েছে সেই ভবনটির আগুনের সূত্রপাত ঘটতে পারে এবং আগুন সেখানে পর্যন্ত যেতে পারে। যদি ওখান পর্যন্ত আগুন যায় তাহলে ওখানে রোগীরা রয়েছেন এবং যে সদর হসপিটালের যে অফিস রয়েছে সেই অফিসটাও কিন্তু এখানে রয়েছে। হঠাৎ কিছু বুঝার আগেই কিন্তু এভাবেই এখানে এই যে নোয়াখালী জেনারেল হসপিটাল, এই হসপিটালে আগুনের সূত্রপাত ঘটে। আমরা দেখতেছি এখানে কিন্তু ফায়ার সার্ভিসের অলরেডি 2টি ইউনিট এসে এখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে যদি আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আমরা এদিক দিয়ে যাই যে সবাই অক্লান্ত যে পরিশ্রম করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। জি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে যে কি পরিমাণ আগুনের লেলিহান, সেই আগুনের লেলিহান ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়তেছে আশেপাশের সব জায়গায়। এখানে আমরা দেখতেছি ফায়ার সার্ভিস এবং নোয়াখালী যে সুদারাম থানা, সদর থানা, যেই সদর থানা এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে হসপিটালের কর্মচারী কর্মকর্তা এবং এই আশেপাশের লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু এইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করতেছেন। ইতিমধ্যে নোয়াখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগুনের লেলিহান কিন্তু বেড়েই চলছে। যতই পানি মারা হচ্ছে ততই কিন্তু আগুনের লেলিহান কিন্তু বেড়েই চলেছে। আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট হচ্ছে। আপনারা দেখতেছেন এখানে যেই হসপিটালের যেই পরিত্যক্ত যেই সিটগুলো রয়েছে, যে ফোমগুলো রয়েছে, সেইগুলোর মধ্যেই সেই আগুনের সূত্রপাত ঘটে। কিছু বোঝার আগেই কিন্তু এখানে আগুনের লিলিহান দেখা যায় এবং ইতিমধ্যে খবর পেয়ে সাথে সাথে যে নোয়াখালী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। কি পরিমাণ ধোঁয়া উঠতেছে আপনারা দেখতেছেন। এই ধোঁয়ায় আসলে সব কিছু পুরো এলাকা অন্ধকার হয়ে যাচ্ছে। আসলে যারা কাজ করতেছেন তাদের কাজে করতেই অনেক কষ্ট হচ্ছে, কারণ কিছুই দেখা যাচ্ছে না। তারা খুবই অক্লান্ত পরিশ্রম করতেছেন সবাই কিন্তু আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালের যেই পুরান ভবনটি রয়েছে, সেই পুরাতন ভবনের এখানে যে আগুনের সূত্রপাত ঘটেছে, সেই আগুন ইতিমধ্যে কিন্তু এই আগুনের লিলিহান কিন্তু আরও বেড়েই চলছে। ধোঁয়া একেবারে ধোঁয়ায় পুরো হসপিটাল এলাকা একেবারে অন্ধকার হয়ে গেছে। ধোঁয়ার কারণে কিন্তু আসলে কিছু দেখা যাচ্ছে না। যারা কাজ করতেছেন তাদের কাজে কিন্তু বিঘ্ন করতেছেন। যে পরিমাণ ধোঁয়া, এই ধোঁয়ায় কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছে না। আপনাদেরকে আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি।
এখানে আমরা দেখতেছি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য নোয়াখালী যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং থানা প্রশাসন ও হসপিটালের যে স্টাফরা রয়েছেন, হসপিটাল স্টাফ থেকে শুরু করে আশপাশের লোকজন এবং যে হসপিটালের যে রুগীরা রয়েছেন, রুগীদের স্বজনরাও এসে এখানে আপ্রাণ চেষ্টা করতেছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। কারণ আগুনটা যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে যে কোনো মুহূর্তে এখানে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। লাইভ দেখতে পারি না এখন, ওই এখানে আসলে আপনারা দেখতেছেন যে আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন এখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আপনারা চেষ্টা করে যাচ্ছেন যেন আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যায়। বলে দেন ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে কোনো ভবন নাই, অনেকের রোগী আছে। যে ইতিমধ্যে আগুনের লেলিহান কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখতেছি। আমরা আশা করতেছি অচিরেই এখানে আগুনটা একেবারেই নিয়ন্ত্রণে চলে আসবো ইনশাল্লাহ। কারণ এখানে এই আশেপাশে আসলেই যে ভবনগুলো রয়েছে সবগুলো ভবনে কিন্তু রুগী রয়েছে, এই জন্য সবাই চেষ্টা করতেছে যেন কোনো বড় ধরনের যেন দুর্ঘটনা না ঘটে, সেজন্য সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। শুধু বাইরের যে ওই পরিত্যক্ত কম্বলগুলো আছে এগুলো পড়া গেছে, আর বাকি কোনো ভিতরে কোনো ক্ষতি করতে হয় না। আগুনটা এটা এখনো জানা যায় না। আগুন লাগছে আপনার এর থেকে এখানে যে বাঙালি যেগুলো আছে এই বাঙালির থেকে ফোমের মাঝে ফোম আছে হসপিটালের পুরাতন মালের থেকে এখানে তুলছে, দুবার থেকে আগুন লাগছে। এই ফোমে আগুন লাগার কারণটা কি এখানে এখনো জানা যায় না। জি, আপনারা জেনেছেন এখানে যে পরিত্যক্ত যে হসপিটালের যে স্ক্রাব এবং যে ফোমগুলো রয়েছে, হ্যাঁ এই ফোমগুলো থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এখানের যারা প্রত্যক্ষদর্শী তারাই ধারণা করছেন যে এখানে হয়তো ইলেকট্রিকের যে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে, তারা এমনটাই জানাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখারও চেষ্টা করতেছি যে এখানেই যে পরিত্যক্ত যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যেই হঠাৎ করে কিভাবে যেন আগুনের সূত্রপাত ঘটে। আপনাদেরকে আমরা দেখারও চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে এখানে যুক্ত হয়েছেন, যে এখন এই মুহূর্তে এখানে আমরা একজন ভাই রয়েছে তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি। ভাই আগুনটা কীভাবে লাগছে যদি আমাদেরকে একটু বলতেন। এখানে যে আগুন আসলে পরিত্যক্ত জায়গায় এখানে হসপিটালে যেসব জিনিসগুলো আছে পরিত্যক্ত যে পুরানা মালগুলা এখানে জমাট বাঁধা হয়েছে। এই জমাট বাঁধার কারণে এখানে কেউ বা কীভাবে আগুন লাগছে এটা আমরা দেখিনি সচক্ষে। তবে এটা আগুন আমাদের শর্ট সার্কিট হতে পারে, শর্ট সার্কিট হতে পারে এখানে, যেহেতু পাশে আমাদের ইলেকট্রিকের ইয়ে আছে ওখান থেকেও লাগতে পারে। এখন আমাদের এই যে ফায়ার সার্ভিসের লোকজনে মোটামুটি আমাদের 3টে ইউনিটের কাজ করে আমাদের আগুন নিয়ন্ত্রণে আসা সক্ষম হয়েছে। জি, যেমনটাই জেনেছেন যে এখানে যে আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটেছে তারা এখনও ওভাবে ফিজিক্যালি বলতে পারতেছে না। তবে তারা ধারণা করতেছেন যে এখানে যে ইলেকট্রিক সিটি রয়েছে এখানে হয়তো শর্ট সার্কিটে হয়তো আগুন লাগতে পারে। ইতিমধ্যে আমরা দেখতেছি যে এখানে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে এখানে যুক্ত হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছেন এবং আগের চেয়ে মোটামুটি এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমরা দেখতেছি লিলিহান অনেকটাই কমে এসেছে। Hey!
যে দেখতেছেন আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করতেছেন আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এখানে যারা পাশাপাশি যে এই এলাকার বা এই আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে এবং এই হসপিটালের যারা স্বেচ্ছাসেবক রয়েছে বা যারা এই হসপিটালের কর্মী রয়েছে সকলে কিন্তু চেষ্টা করতেছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু দেখেন বিশাল একটি এরিয়া নিয়ে কিন্তু এখানে যে হসপিটালের স্ক্র্যাপগুলো রাখা হয়েছিল, সেই স্ক্র্যাপে হয়তো ইলেকট্রিসিটি থেকে আগুন সূত্রপাত করতে পারে এমনটাই জানাচ্ছেন এখানের প্রত্যক্ষদর্শীরা।